ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেগুলো যদি বেআইনি হয়, সরকার বিরোধী দলের অফিস দেখে দেখে ভেঙে দিয়েছে, তাহলে বর্তমান শাসক দল তাদের অফিস থাকতে পারে কি করে? আমার সেই অ্যাফিডেভিটের পর মাননীয় আদালত সরকার পক্ষকে নির্দেশ দিয়েছে যে সরকার পক্ষও এরকম এই মুহূর্তে কটা অফিস এরকম খাস জায়গা দাঁড়িয়ে আছে। নাম বললে অনেক সময় লাগবে, আপনারা অন্য ওখানে যাবেন, দেখুন এত বড় একটা তালিকা আসছে। বিভিন্ন ডিএমরা আদালতে জমা দিয়েছে, এটা আদালত থেকে কপি এনেছি আমি। সংখ্যা অসংখ্য, এটা নাই করে অন্তত এই 4 থেকে 500 সংখ্যা হবে, এবং সবগুলি হলো বিজেপির অফিস। কে দিয়েছেন জমা? ডিএমরা। 8 জন ডিএম এর কাছ থেকে আদালতের কাছে দাখিল করেছে, এগুলি সব বিজেপি অফিস। তো এই হলো বিপ্লব কুমার দেব। তার চোখে আজ থেকে 40, 50, 60 বছর আগে খাস জমিতে বাজার গড়ে উঠেছে, হাসপাতাল গড়ে উঠেছে, স্কুল গড়ে উঠেছে, মন্দির গড়ে উঠেছে, পার্টি অফিসও গড়ে উঠেছে, সব দলের পার্টি। এই না যে শুধু সিপিআইএম এর, কিন্তু শুধু সিপিআইএম এবং বিজেপি বিরোধী দলের পার্টির বিষ ভেঙে ফেলো, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, আর তার আমলেই করে রয়েছে এই বিপ্লব কুমার দেব। ত্রিপুরাজ্যের রাজনীতিতে এরকম একজন কি বলে চেতনার দিক থেকে যে একটা এই সর্বভারতীয় রাজনৈতিক দল, 44 পৃষ্ঠায় আমাদের এই ইস্তেহার, তার ইংরাজিতে একটা শব্দ বুঝেছেন কিনা আমি জানি না, বিএ পাস হতে পারে, কিন্তু জ্ঞানের পরিধি যে কি এটা তিনি প্রমাণ করে দিয়েছেন এই যে গত কদিনের ইয়েতে। আমি এই জন্য বারবার বলছিলাম যে কেন 4 বছরের মাথাতে বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রী পদ থেকে হটানো হয়েছিল। এটা ত্রিপুরাজ্যের ভোটারদের সামনে তুলে ধরা হোক, কেননা তিনি শুধু দলের পদাধিকারী ছিলেন না, এটা হলো আমাদের কোনো বক্তব্য না, তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন। তার অপরাধটা কি ছিল? বিজেপি তার মধ্যে অনৈতিকতা কি দেখেছিল? তিনি বড় বড় কথা বলছেন এইভাবে। তো এটাই হলো আমার মূল বক্তব্য, যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির এই সমস্ত এই থেকে তথ্য নিয়ে যারা বলছেন ত্রিপুরাজ্যের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবেন। এইভাবে কমিউনিস্ট পার্টির অফ ইন্ডিয়া মার্কসিস্ট, যার স্বাধীনতা সংগ্রামে এবং স্বাধীনতার পর দেশের সার্বভৌমত্ব ঐক্য সংহতি রক্ষায় যাদের বিশাল ভূমিকা, কত অবদান, কত হাজার মানুষ আমরা রক্ত দিয়েছি, এর সম্পর্কে এই দামোদর বিনায়ক সাভারকারের শিষ্যদের এইভাবে প্রশ্ন তোলা, আঙুল তোলা, এটা সেই নৈতিকতা তাদের নেই। এটা দুর্ভাগ্যজনক। ত্রিপুরাজ্যের মানুষ তার সেই বক্তব্যকে এইভাবেই প্রত্যাখ্যান করবেন আমি আশা করি। বিপ্লব দেবের সময় দেখা গেছে এই বাইক বাহিনী এগুলোর একটা উৎপাদ ছিল। একটা সময় পর উনি মুখ্যমন্ত্রী থেকে সরে গেছেন বা সরিয়ে দেওয়া হয়েছে, এরপরে চিত্র এবং আবার উনি ফিরে এসেছেন, চিত্রটা কেমন কিভাবে দেখছেন? এখানেই বিষয়টা বোঝার বিজেপি দলটা কেমন। বিপ্লব কুমার দেবকে 4 বছরের মাথায় তার আসন থেকে নামিয়ে দিল্লিতে পাঠিয়ে দেওয়ার অন্যতম কারণ হল এই রাজনৈতিক সন্ত্রাস এবং ত্রিপুরাজ্যের মধ্যে যুব সমাজকে একদিকে ড্রাগ, অন্যদিকে এই রাজনৈতিক মাফিয়াতে করার মধ্য দিয়ে
এখানকার টোটাল পরিস্থিতি পলিউট করার জন্য। অন্য কারণ তো আছেই, এগুলি আমাদের বলতে রুচি বাদে, আমরাও জানি এগুলি, যাই হোক এগুলি বলছি না এখানে। এবং তার এই ইয়ার ফলে বিজেপি দল এই যে গত 2023-এর বিধানসভা নির্বাচনে তাদের ভোট 11% কমে গেল, এত শত চেষ্টা করার পরও। মথা যদি এই বিশ্বাসঘাতকতা না করত, আজকে বিজেপি দল ত্রিপুরাজ্যের মধ্যে প্রায় হারিয়ে যেত। তো এখান থেকে বিজেপি একটু শিক্ষা নিয়েছে, কিন্তু শিক্ষা নিলেও ভালো শিক্ষা গ্রহণ করে দেশকে ভালো পথে পরিচালনা করার এরকম মানসিকতা বিজেপির মধ্যে নেই। এখন দেখল গত 1 বছরের এই শাসনে বিজেপি দল আরো বেশি জনগণের যে অভিশাপ বা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, যেটা আমরা এই ভোটের মুহূর্তেও দেখছি বিভিন্ন জায়গাতে, কোথাও পানীয় জল, কোথাও বিদ্যুৎ, কোথাও রাস্তার জন্য মানুষ রাস্তা রোকো করে। কাজে বিজেপি দল দেখল যে না, ওই রাস্তাতেই ওই বাইক বাহিনী, এদেরকে যদি আবার একটু কাজে না লাগানো যায় তাহলে প্রদ্যোৎ মাণিক্য কিছু তাদের হাত ধরলেও 2টি লোকসভা কেন্দ্রে তাদের যে অনিশ্চয়তা এর থেকে বেরোতে পারছে না। কাজেই সেই চেষ্টায় সেই বাইক বাহিনীদেরকে আবার পুনর্বার ফিরিয়ে আনা যায় কিনা, তার জন্যই তাকে আবার পুনর্বাসন দিয়েছে, কিন্তু এতে কাজ হবে না। বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক যারা ভেবেছে এতে কিচ্ছু কাজ হবে না। গতকালই যে রোড শো ছিল ইন্ডিয়া ব্লকের, প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতে এই আগরতলা শহর প্রত্যক্ষ করেছেন যে মানুষ এই দম বন্ধ করার অবস্থা থেকে বেরিয়ে আসতে চায়। গতকালই এই আগরতলা রাজপথ তা প্রত্যক্ষ করেছে। কদিন আগে বিজেপির প্রাক্তন একজন বিধায়ক ওই দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন এবং বলেছেন যে বিপ্লব দেব প্রার্থী, উনি নাকি 10টা ইংরেজি বলতে পারেন না। তো আপনি বলছেন যে এই 44 পাতার ইংরেজি ম্যানিফেস্টো করেছে কিনা, ওনার বিএ পাস সার্টিফিকেট জমা দিয়েছে, এ নিয়ে কি সন্দেহ আছে কিছু? না, আমি সার্টিফিকেট সম্পর্কে আমি সন্দেহ প্রকাশ করছি না। তবে তুমি বললে প্রশ্ন করে বলতে হয়, পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর ইয়ে সম্পর্কে তিনি সন্দেহ তৈরি করেছেন, আমাদের না। আমি সেদিন বলেছি যে 2018 ইংরাজির এফিডেভিটে বলেছে 1992 ইংরেজিতে আমি লরেটো কনভেন্ট থেকে 10th পাসও বলেনি, আমি 10 ক্লাস অব্দি পড়েছি। আর 2024-এর এফিডেভিটে বলছে আমি মেঘালয়া হাই স্কুল লিভিং সার্টিফিকেট পেয়েছি 1990 ইংরেজিতে, আরো 2 বছর পিছিয়ে গিয়ে বলছেন। কাজেই ওটা সম্পর্কে আমাদের সন্দেহ, এই জন্য আমরা বলেছি আমরা। আর কোনো প্রার্থী এরকম ভাবে তার এফিডেভিট যদি ভুল দেয়, তথ্য যদি ভুল দেয়, তাহলে নির্বাচনের নিয়মেই পাশ করলেও ফেল করলেও তার সদস্যপদ যাবে। আমরা এখন রাজনৈতিক লড়াই করছি, যদি আইনি লড়াই যদি করতে হয় আগামী দিনের জন্য আমরা ভাববো, এটা এখন আমরা ভাবছি না। আর বিপ্লব কুমার দেব তো তার যে বক্তব্য, তার বক্তৃতা এই মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়েতেও যে সমস্ত বক্তব্য রেখে তিনি ওই ভারতবর্ষের রাজনৈতিক চাটুকারদের জোকারের তালিকায় পড়েছেন, এটা তো ত্রিপুরা মানুষ জানেনি। কাজে এগুলি সব হলো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির তথ্য, এটা বাস্তব তথ্য না। আর আমাদের এই ম্যানিফেস্টো পরে বুঝার জ্ঞান তার নেই, কাজে এটা বলে লাভ নেই। 100%। আজকে তো আমি তো বলেছি, যদিও জনসভা শুরু হয়নি, এখন সাবরুম থেকে খবর এসছে 20টা বাস দাঁড় করিয়েছে। এই একটু আগে, আমি এখানে আসার আগে আমাকে ফোন করছিল একজন, 20টা বাস দাঁড় করিয়েছে। কোন রকমে 6টা বাসে
লোক ঢুকে পাঠিয়েছে, বাকি 12টা বাস আর আগরতলামুখ হয়নি। যেহেতু আমার বিধানসভা কেন্দ্র, আমার মহকুমা, নীতি বিজিবির লোক কত আসলো, বলছে 20টা বাস আছে, 6টা বাস গেছে আর 12টা বাস স্ট্যান্ডে চলে গেছে। হ্যাঁ, মেসেজ হলো ভারত দেশের মানুষের সাথে এই ত্রিপুরা রাজ্যের মানুষও বিজেপিকে ক্ষমতা থেকে হটিয়ে আমাদের দেশকে রক্ষার, সংবিধান রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। বিজেপি গণতান্ত্রিক পথে গিয়ে জনগণের এই রায় সে কখনো স্বীকার করে না, এবারও করতে চাইবে না, নানা ধরনের ফন্ডি সৃষ্টি করতে পারে। আমার আবেদন থাকবে, সকাল সকাল আগামী 19 এবং 26 ঘর থেকে বের হন। যে কোনো পবিত্র কাজ আমরা সকালে ঘুম থেকে উঠে স্নান করে আমরা করি, এটা সবচেয়ে বড় পবিত্র কাজ। কাজে সেদিন করুন, বিজেপির পতন অনিবার্য। একই রামনগর বিধানসভা কেন্দ্র তো আরো বেশি, সেখানকার মানুষ জবরদস্তি করে এদের আই কার্ড, তারপরে কমিশন যে এই দিয়েছে, এগুলি ভোটার স্লিপ বিলি করছে, এগুলি নাকি তুলে নিয়ে যাচ্ছে। তো পরাজয়ের আতঙ্ক কিভাবে এদের মনকে গ্রাস করেছে, এটাই তো বোঝা যায়। স্যার, স্পেশালি ফর টিপ্রাসাদের কি বার্তা দিতে চাইবেন আপনি? চিনি টিপ্রাসা তাকো বকরগুনি স্থানীয় ও কক্সানার নাইও টিপ্রাসা হিনই থাংনাই বিশিদক আইপিএফটি এবং আবনি উল ত্রিপুরা মথা ত্রিপুরা সারনথংখা চিনি ত্রিপুরা হানি যত লোক নথংখা। যে বিপ্লব দেব এই 8 জানুয়ারি 2019 बांग्लादेशी इसको हम हटाएंगे, वो विप्लव देव मेरा परम मित्र हो गया। अभी एडीसी এলাকাতে গিয়ে বলছে, আমাদের ট্রাইবাল এলাকাতে গিয়ে, বিপ্লব দেব মেরা মিত্র, যে মিত্র তোমার লোককে গুলি করে পৃথিবী থেকে সরিতে চায়, আর সেই বিপ্লব দেব এখন পরম মিত্র, শুধু মিত্র না। কাজেই চিনি ত্রিপ্রাসা তাকু বুকরক আপু বুচিদি, হ্যাঁ চিনি রাজানি বুসুক রাজবানি চেরাইব বনসং বরম গাইও হাম্বা হামজাব। কিন্তু চিনি থিনাংন, চিনি সিনিমুংন, চিনি হান, চিনি মান্থাইন আমতি খাই ফালেরি ওই ব বিজেপি হাই দলন হাফাঙ্গ নারক নাই, তাই বাইসা দিল্লিও আবো খাইনানি বাগै চুবাজो খাইनाय আবনো ত্রিপুরা সরক जों मानि मानिया যে চিনি যে সেলফ রেসপেক্ট गोनां বরক, সাগনা হামজাংনাই বরক, দফান হামজাংনাই বরক কেব আবনো গসি মানিয়া। কাজে আনি অবতন নাই, ব্যক্তিগতভাবে প্রার্থী বাই দলীয় নেতা বাই চিনি কোনো কেনা করি, কোনো আড়ি করি, কিন্তু আবো চিনি ফিউচার, চিনি থিনাং, চিনি হানি দেশনি আমনি বাবুই जों যত্ন ককরক্ষাইমা বসানাই। স্যার, আরেকটা বিষয়, লাস্ট টাইম যখন প্রধানমন্ত্রী এসেছিলেন আমাদের ত্রিপুরা রাজ্যে, তখন তো ত্রিপুরা মথারা কালো পতাকা দিয়ে বিরোধিতা করেছেন, এখন মোস্ট ওয়েলকাম, কি বলবেন এই বিষয়ে? সেটাই তো বলছি, ত্রিপুরা মথাই হোক আর ভারতীয় জনতা পার্টি হোক, এরা হলো যে এদের চিন্তা ভাবনা, কর্মসূচি, স্লোগানের মধ্যে সর্বত্র একটা পরস্পর বিরোধিতা। এরা দিনকে রাত বলে, রাতকে দিন বলে। আমি তো একটু আগে বললাম যে এই বিপ্লব কুমার দেবকে বলছিল ত্রিপ্রাসাদের সবচেয়ে বড় শত্রু, আর এখন বলছে সবচেয়ে বড় মিত্র। এবং সেদিন কুমারঘাটে কি বলল, এখানে একটা বছর আগে কি বলছিল, এই যে চললামে দাঁড়িয়ে, ये मेरा
अंतिम राजनीति का मंच होगा। हम राजनीति छोड़ देंगे, पॉलिटिक्स में कुछ होता नहीं है। ये भारतीय जनता पार्टी तिपरासा को कुछ नहीं दिया। ये ठकाई पार्टी। সেদিন কুমারঘাটে শুনলাম आदरणीय गृह मंत्री जी, आप हमको बहुत कुछ दिया है। 11 मास आगे कुछ नहीं दिया, हमको खत्म करने के लिए कोशिश हो रहा है। और 11 मास बादे माननीय गृह मंत्री जी, आप हमको बहुत कुछ दिया है। क्या दिया है बहुत कुछ? তো সেই জন্যই বলছি যে আজকে তখন কালো পতাকা, এখন আবার দুহাত তুলে প্রশংসা, এটা কদিন বাদে তারা নিজেদেরকে অস্বীকার করবে। এটাই হয় যারা জনবিচ্ছিন্নতা হলে পরে বা জনবিরোধী মানসিকতায় যারা সব করে, শুধু আবেগ নিয়ে রাজনীতি করে, তাদের এই পরিণতি হতে বাধ্য। এটাই হয়েছিল টিউজেএস এর, আইএনপিটির, আইপিএফটির। এবং শুধু তা নয় যে ওভারগ্রাউন্ড পলিটিক্স না, আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করেও টিএনবি, এনএলএফটি, টাইগার ফোর্স করে আমাদের বহু ভালো ভালো ছেলেদের মগজ ধুলাই করে এদের জীবন নষ্ট করেছিল। এরাও উপলব্ধি করছে আজকে। এবং এগুলি একটা সময় সাংঘাতিক খতরনাক ছিল, আজকে এগুলি তার দাঁত নখ নেই একটা শক্তি। এভাবেই ত্রিপুরা রাজ্যের মানুষের সামনে এদের সম্পর্কে বা এদেরকে আমরা দেখছি এবং তাদের পরিণতিও তাই হবে।